ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে রান্না করে দেখাবো ছোট মাছ দিয়ে দারুণ একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো শুরু করি। এখানে আমি নিয়েছি বোরলি মাছ। তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো, ছোট মাছ। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম। তোমরা চাইলে অল্প অল্প মাছ ভেজে নিতে পারো। এবার মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে মাছগুলো সাবধানে ভেজে নিতে হবে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু বেগুন ভাজতে হবে না। দেখো বেগুনগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই আরও 1 চা চামচ সর্ষের তেল। এবার তেলটা আমি একটু গরম করে নেব আর ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। এবার ফোড়নটা আমি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ডাঁটা। এবার এগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব একটা মশলার পেস্ট। এখানে 2 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা আর 5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো, তবে বাটা মশলা দিয়ে টেস্টটা একটু বেশি হয়। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। এবার মশলা কষাতে কষাতেই আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য জল দিয়ে আমি মশলাটা আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার মিশিয়ে নেব ভালো করে।
এবার আমি দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। চলে এলাম 5 মিনিট পর। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে, আর খেতেও অসাধারণ হয়েছে। আমি এখানে সার্ভ করে নিয়েছি। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ঘরে অবশ্যই ট্রাই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি টিপে